সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ সোমবার রেল বাস চালু করেছে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। নতুন ধরনের এই বাসের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 100 কিলোমিটার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে 40 জন যাত্রী বহন করতে সক্ষম হবে। সোমবার গলফ নিউজ জানিয়েছে, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটি নকশা করা হয়েছে। পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে। এর আগে 2023 সালের জানুয়ারিতে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ মার্কিন রেল বাস ইনকর্পোরেটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ব্যবস্থায় রেলযান এমন এক ব্রিজের উপর দিয়ে চলবে যা সৌর প্যানেল দ্বারাও বিদ্যুৎ উৎপাদন করে এবং পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে। দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লগডুও রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। ফ্লগডুও রেল হলো একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা যা দ্রুত এবং কার্যকর পরিবহন নিশ্চিত করবে। দুবাই আরটিএ এর রেল সংস্থার প্রধান নির্বাহী আব্দুল মোহসেন কালবাত বলেছেন, এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহন ব্যবস্থার সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, ফ্লগডুও রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহন ব্যবস্থা যেখানে ডাবল ট্র্যাক ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বিদ্যুৎ চালিত। যাত্রী চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি হলে দীর্ঘ ইউনিট ব্যবহারের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিবহন পরিচালনা করবে। রেল বাস ইনকর্পোরেটের প্রধান নির্বাহী হাদিম ইব্রাহিম বলেছেন, আরটিএ এর সঙ্গে আমাদের এই সহযোগিতা পরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশ বান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাব।